নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। শিলিগুড়িতে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির জেরে গ্রেফতার তৃণমূল নেতা। বালুরঘাটে পৌরসভার জলের মধ্যে পোকার আতঙ্ক ছড়ালো। নিজেকে তৃণমূল নেতার পরিচয় দিয়ে শিলিগুড়িতে একটি পেট্রোল পাম্প থেকে আবারও বাকিতে পেট্রোল চেয়ে না পেয়ে পাম্পের মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ফুলবাড়ির জিয়াগঞ্জে পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগে মোহাম্মদ আকবর আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। আকবর আলী নিজেকে শাসক দলের নেতা বলে পরিচয় দিয়েছিল। এছাড়া নিজেকে হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সেক্রেটারি সহ মাইনরিটি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি বলে পরিচয় দিয়েছিল। জানা গেছে বিগত সময় তিনি নিজেকে তৃণমূলের নেতার পরিচয় দিয়ে 2000 টাকার পেট্রোল বাকি নেয়, কিন্তু ওই টাকা না দিয়ে এদিন আবার ওই পেট্রোল পাম্পে বাকিতে তেল ভরতে চাইলে সেখানে থাকা এক মহিলা কর্মী দিতে অস্বীকার করলে মহিলাকে সপাটে থাপ্পড় মারে এবং শ্লীলতাহানি করে। আমি মাইনরিটি জেলা সেক্রেটারি। আচ্ছা, পেট্রোল পাম্পে ঝগড়া ছিল, আমাকে নোংরা ভাষা, আমার বাবাকে নোংরা ভাষায় গালি দিচ্ছিল। গাড়ি থেকে নামি কথা কাটাকাটিতে একজন ভদ্র মহিলা আমার কলার ধরে থাপ্পড় মারে আমাকে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনি একজন পদে আছেন, তৃণমূলের পদে। কি পদে আছেন? নোংরা ভাষা গালি দিবে কেন? কি পদে আছেন বললেন? আমি জেলা সেক্রেটারি। জেলা সেক্রেটারি কোন জেলা? মাইনরিটি জেলা সেক্রেটারি। আপনি একজন তৃণমূল নেতা হয়ে একজন মহিলাকে মারলেন? না, এখানে সব জায়গায় নারী হয়ে পুরুষরা লঞ্চিত হচ্ছে, শুধু এখানে দু জায়গায় বিচার হবে। মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আকবর আলীকে গ্রেফতার করে। আকবর আলী অবশ্য মহিলাকে মারধরের কথা স্বীকার করে নিয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি মাইনরিটি সেলের সভাপতি মিজানুর রহমান দাবি করেন সে দলের কোনো কিছুর সঙ্গেই জড়িত নয়। আকবর আলী একজন মানসিক রোগী। তবে পরে আকবর আলীকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের নিশ্চিন্তপুরে ইনস্টিটিউট অফ ঐশিকের চেয়ারম্যান দেবব্রত আদক
দারিদ্রতা দূরীকরণ ও প্রকৃতিকে দূষণমুক্ত করতে সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নানা কর্মকাণ্ড করে চলেছেন। ইনস্টিটিউট অফ ঐশী, যেখানে দুস্থ আর্ত মানুষদের পাশে দাঁড়াতে নিঃস্বার্থভাবে সাহায্য করা হয়। এছাড়া অসহায় শিশুদের উচ্চশিক্ষার জন্য যথাসাধ্য প্রচেষ্টাও চালানো হয়, সঙ্গে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করা হয়। আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবব্রত আদব একদিকে যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন অপরদিকে সামাজিক নানা উন্নয়ন প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছেন। তো এটা ওর কিভাবে হয়েছিল ঘটনাটা? ও যখন 1 বছর হয় তখন ও হাঁটতে পারছে না। তার আগে 5-6 মাস হবে আমার এই হাতের উপর একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আমি এরকম হাতে করে নিই, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে 7-8 মাস হতে যায়, বলি ছেলে হাঁটছে না কেন। 1 বছর হতে যায়, তখন ছেলে হাঁটছে না। ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, ডাক্তারবাবু নিয়ে যেতে ডাক্তারবাবু বললো এত দেরি হয়ে গেছে, তুমি একে আগে আনতে পারলে না মামা কেন। আমি বলি আমি তো জানি না ঠিক মতন যে ও ওই রকম হবে। তারপরে ওরা দেখলো, দেখে ওরা আমাদের বেহালায় পাঠালো। বেহালায় পাঠাতে মাথার ফটো তুলতে বললো। মাথার ফটো সে অনেক দাম, তবু নিয়ে করেছি, মাথার ফটোটা তুলেছি। মাথার ফটোটা তুলতে ডাক্তারবাবুই বললো, ডাক্তারবাবু বলে মা আমি তোর একটা কথা বলবো। আমি বলুন। বলে একটু নিয়ে ওর ব্যাঙ্গালোরে যাবি, যত কষ্ট হোক। বলতে আমার যত কষ্ট হোক আমি নিয়ে ব্যাঙ্গালোরে ঘুরে আসতে ডাক্তারবাবুটা ধন্য করছে। বলে কি বলেছে? আমি বলেছি ও বলেছে 2টো মেডিসিন খাওয়াতে হবে। একটা মেডিসিনের দাম 1050 আর একটা 180, 190। তারপরে ওনার তত্ত্বাবধানে বাইরে গেছিলেন। হ্যাঁ। এখন তো সুস্থ আছে মোটামুটি। এখন সুস্থ বলতে গেলে এই পাটা অসুবিধা। ওটা শুনলে ভালো শুনবেন। উনি যে ওটাতে ফেল হয়েছেন, মানে ওখানে গেছেন ট্রিটমেন্ট পেয়েছেন, কিন্তু তারপরে পুরো ওটা বলুন আপনি। আমি আর পাচ্ছি না। হ্যাঁ, আমি আর একদম চিকিৎসা করতে পারছি না। ট্রিটমেন্টে কি কাজ করেছিল? না, ট্রিটমেন্টে ওই যে 2টো সিরাপ দিয়েছে, ও খাইয়ে যেতে বলেছিল। মানে খরচার জন্য আপনি পাচ্ছিলেন না? পাচ্ছি না, হ্যাঁ, খরচার জন্য পাচ্ছি না। আর একটা কি বলেছিল ওষুধ ছাড়া? ও বলেছিল বলে জুতো নিতে হবে। বেশ, এই জুতো বেশ, এই জুতোটা নিয়ে নাও। জুতোটা নিতে গেলে আমাদের এখান থেকে কত হাজার টাকা বলেছিল। আমাদের ক্ষমতা নেই যে সেখান থেকে জুতোটা নিয়ে আসে। তারপর আপনি স্যারকে পেলেন? হ্যাঁ, তারপরে ফিরে এসেছেন। ফিরে এসে ওনারা কিচ্ছু করেননি, ওনারা বাড়িতে আছেন। আমার সঙ্গে আমাদের সঙ্গে পরিচিত ছিল না। আমরা এখানে এসে গ্রাম ঘুরতে যাই। ওই ঘুরতে গিয়ে যেদিন ছেলেটাকে দেখলাম, তখন হঠাৎ ওনাদের সঙ্গে ওনারা এসে বললেন যে এরকম। আমি বললাম যে কী ব্যাপার বলো। তো তখন আমি ঠিক আছে, পরের দিন প্রেসক্রিপশন নিয়ে এসো। সমস্ত প্রেসক্রিপশন নিয়ে এইখানে এসে আমার এখানে এসে বললো। আমি সবগুলো দেখলাম যে তারা একটা রেকমেন্ডেশন দিয়েছে, যেটা এরা কিছু ফলো করতে পারছে না, পয়সা নেই। তখন আমি তাদের ফোন করেছি ব্যাঙ্গালোরে, এখান থেকে ফোন করতে। তখন তারা বললো যে আবার আনতে গেলে যদি না পারেন আসার দরকার নেই, কলকাতায় এটা করে নেওয়া যাবে। তো কলকাতায় করিয়ে নিই। তখন আমি বললাম যে কলকাতায় কোথায়? তখন আমার কলকাতায় জানাশোনা ছিল, তাদের আমি বলে একটা হসপিটালের সঙ্গে কথা বলে তখন হসপিটালের স্টাফদের নিয়ে চলে এসেছি এনে এদের এই প্রসঙ্গে এই ধরনের যত রুগী এখানে আছে, তখন ভাবলাম সবাইকে করা উচিত। সেই ভাবনায় আমরা করেছি কি 8ই জানুয়ারি এই বছরই আমরা ক্যাম্প করে দিয়েছি। ডক্টর টিম সেখানে বসেছেন। 25টা গ্রাম, 126টা গ্রাম আমরা টোটাল আইডেন্টিফাই করেছি, স্টাডি করেছি। 25টা গ্রাম থেকে সবাই এনে সকলকে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। এবং এখন আস্তে আস্তে করে এটা চলতে রয়েছে। সাকসেস, কিন্তু কন্টিনিউ করতে আরো কিছু লাগবে, এটা করে যাচ্ছি। আজকে এসেছে, এবার পড়তে চায়। এবারে দেখছি পড়াশোনা শুরু হয়েছে। ও আমাকে লিখতে দেখে বলে দাদু আমাকে খাতা দাও না একটা। বারে বা এ তো তখন খাতা দিলাম, পেন দিলাম, দিয়েছি। ও খুলে দেখে দেখলো সাদা খাতা। বলে আমাকে ওই খাতাটাও দাও না, রুলড খাতা। বারে বা তখন ওকে ওটাও দিয়েছি। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে লিখে বললো দেখো আমি তো লিখতে শুরু করেছি। এবারে রোজ আমার কাছে ফোন আসে, আমাকে খাতা দাও না, পেন দাও না। তাই আজকে ওকে ডেকেছি। আজকে খাতা দেবো, পেন দেবো, ব্যাগ দেবো। এটা দিচ্ছেন আমার ক্ষমতা কথা বলতে গেলে আমার ক্ষমতা সারা পৃথিবী আমার ক্ষমতা। কলকাতা থেকে ওনারা এসেছেন, এই আজকে যাত্রী প্রধান উনি, এবং ওনার সঙ্গে ইনি এসেছেন অনুপম রয় এবং এই যে রেবা মৌসুমী
এনারা সব এসেছেন, এনারা এসে বলেছেন যে আমরা আছি এই ধরনের কাজ। মেলায় ভর্তি মাথায় এই ওই দেখে তো আমি বললাম যে ছেলেটা কোথায়, ওই এলো। তখন যে সময় কিরে আমি সেদিন একটা কথা বলতে গিয়ে দেখলাম যে তো কী বল স্কুলে যাস কি? যাই না। কী পারিস? সব পারি। তো বললাম যে তোর বাবা মা নেই কেউ। আরে কোথায় আছিস? ওদের প্রতিবেশী ওই গ্রামের একটা, তারা দেখেছে যে বাবা মা কেউ নেই, তখন তারা ওকে দেখাশোনা করে দেখতে শুরু করেছে। তখন আমি আর আমার দাদা, ইনি হচ্ছেন বৃন্দাবনাথ, আর ইনি সত্যব্রত, তো ইনি সবিতা ব্রত। তো ইনি তখন করলেন কি, সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন যে ওকে কেন স্কুলে ভর্তি করে দেওয়া যায় না, কেন পড়াশোনা করে দিলে ও কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবে। আমরা ছোট একটু করবো কেন, দীর্ঘস্থায়ী যেটা হয় সেটাই করব, তাহলে করা যাবে না কেন? ঠিক আছে, দুদিন বাদে আমরা চলে যাবো এখান থেকে, মানে নিশ্চিন্তপুরে এই তোমার তীর্থ, এখান থেকে দুদিন বাদে চলে যাবো। তাহলে কি করে হবে? কালকে মাত্র একটা দিন আছে, শনিবার দিন স্কুল হাফ, তবু শনিবার দিন আমাদের করতেই হবে। সমস্ত স্কুল খোঁজ নিয়ে একটা স্কুল পেয়ে গেছে। সেই স্কুলের হেডমাস্টারের সঙ্গে পরিচিতি, তিনিও জানেন আমাদের ব্যাপারে, তিনি রাজি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে ও করলো কি, সাইকেলে করে নিয়ে গিয়ে দিয়ে এলো, একে এখন সাইকেল দেবো, এই সমস্ত অনেক কিছু আমাদের ভাবনা আছে। তো এখন পড়াশোনা করছে, কোন ক্লাসে পড়ছো? করে দিয়েছি সেই দিনই, নেক্সট ডে 24 আওয়ার্স করে দেওয়ার পরে স্কুলের পোশাক দেওয়া হয়েছে, ব্যাগ দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, খাতা দেওয়া হয়েছে, সব দিয়ে শুরু হয়ে গেছে। এবারে আমি এসেছি 2-3 দিন আগে, ওকে আসতে বলেছি, এসেছে, জিজ্ঞেস করেছি কি শিখেছিস বল। তখন ও বলছে মানে পরীক্ষা হয়েছে, কত নম্বর পেয়েছিস? 1 নম্বর পেয়েছি। আরেকটাতে কিসে পেয়েছিস? 3 নম্বর পেয়েছি। আরেকটাতে কত পেয়েছিস? 10 নম্বর। কতর মধ্যে? 50-এর মধ্যে। গুড, শুরু। এইভাবে দেখতে থাকবো যে শুধু একবার শুরু করে দিয়েছি মানে শেষ নয়, ও চলতে থাকুক, ও যখন দাঁড়িয়ে যাবে ব্যাস, এটাই। এই মন্দিরটা কোন সাল থেকে শুরু হয়েছিল? এই মন্দিরটা ব্রিটিশ আমলে যখন জঙ্গল কাটাই হয়, অর্থাৎ প্রায় 250-300 বছর বলতে পারেন, তখন থেকেই এই মায়ের মন্দির, এখানে মায়ের পূজা এগুলো চলে আসছে। এখানে বর্তমানে এই মন্দিরের সংস্করণ হয়নি কেন? সংস্করণ হয়নি মানে হলো, এটা আগে জঙ্গল কাটাই যে জমিদার ছিলেন, তাদের বাড়ি ছিল জয়নগর, মুখার্জি বাবুরা, তাদেরই প্রতিষ্ঠিত জঙ্গল কাটাই মা শীতলা দেবীর মন্দির। তার পরবর্তীকালে এই গ্রামে জমিদার মাইতিবাবুরা এবং ধারাবাবুরা এরা ওই নিলামে জায়গাটাকে ধরার ফলে তারা দুজনেই মালিকানা কিছুটা কিছুটা করে পায়, এবং সেই অনুসারে তৎকালীন যারা এখানে আশেপাশের জমিদাররা ছিলেন, তারা এখানে বসে একটা চুক্তি হয় যে মায়ের মন্দিরের এই যে মেলাটা শুরু হবে প্রতি বছর, এটা নির্দিষ্ট দিন, সেটা হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবারের দ্বিতীয় শুক্রবার থেকে মেলা শুরু হবে, এবং তার আগে 3 দিন মঙ্গল বুধ বৃহস্পতিবার মায়ের পাঁচাল গান সোয়াল গান এইটা হবে। এই পূজা আর্চা এগুলো এবং নিত্য যে ভোগ, নিত্য পুজোর যে ব্যবস্থা, এটা মাইতিবাবুরা করবেন। এবং প্রথম শুক্রবার দিন যে পূজাটা হবে প্রদীপ দেওয়া, সেই দিনের পূজাটা প্রথম ধারাবাবুরা দেবেন, জমিদার বাবুরা। তারপর থেকে দেশের সমস্ত মানুষজন এখানে পূজা অর্চনা করবেন, এবং মা খুব জাগ্রত। এখানে এই আশেপাশের অঞ্চলে কেন, আপনার সাগরদ্বীপ, এদিকে এল প্লট, জি প্লট, কে প্লট, যত সুন্দরবন, এমএলএ বা এমপিকে জানানো হয়েছে মন্দিরটা সংস্কারের ব্যাপারে? হ্যাঁ, এমএলএ এমপিকে জানানো হয়েছে মন্দির সংস্কারের ব্যাপারে। এখানে পঞ্চায়েত থেকে একটা টাকা পয়সা অ্যালটমেন্টও হয়েছে বলে আমরা জানি, শুনেছি। কিন্তু এখানে এই মন্দিরের জায়গাটাকে কেন্দ্র করে একটা প্রবলেম থাকার জন্য একটা কোর্ট কেস চলছে। সেই কোর্ট কেসের প্রবলেমের জন্যেই এখন টাকাটাকে সরকার দিতে চাইছে, কিন্তু করবে কে? এইটাকে নিয়ে, এই মালিকানা সত্ত্ব নিয়ে ধারাবাবু এবং মাইতিবাবুদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। মালিকানা সত্ত্ব নিয়ে এদের মধ্যে যে একটা ইগো লড়াই চলছে, সেই কারণেই এই থেকে ফুটফুলভাবে আমরা মায়ের মন্দিরটা সংস্কার করতে পারছি। বাংলার এই কৃতি সন্তান দেবব্রত আদকের পুত্র ঐশিক আদক শিল্প জগতে আন্তর্জাতিক পুরস্কার সহ ভারত ও তামিলনাড়ু সরকার থেকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত। আর বর্তমানে বহুমুখী প্রতিভা সম্পন্ন দেবব্রত আদক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বাংলায় লিখতেও শুরু করেছেন। পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লীতে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশনের ক্লাসও নিয়েছিলেন। চয়ন রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা।
একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত শহরের পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। Experienced faculty, different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। বালুরঘাটে পৌরসভার জলে পোকার আতঙ্ক ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আর খবর পেয়ে বিধায়ক এলাকায় এসে শাসক দলকে তির্যক মন্তব্যে বিঁধলেন। শহরের নামাবঙ্গী এলাকার ভেস্ট কলোনিতে সরবরাহকৃত জলের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে দেখতে শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে জল ব্যবহার করবেন কিভাবে তা নিয়ে বাসিন্দারা চরম সংশয়ে পড়েন। আর এই খবর ছড়াতেই এলাকার বিধায়ক অশোক কুমার লাহিড়ী এসে হাজির হন। তিনি স্থানীয় বাসিন্দা রুমকি দত্ত ও স্বাগতা খাতুনের সঙ্গে কথা বলতেই অভিযোগ উঠে আসে যে বাড়ির জলের মধ্যে পোকা রয়েছে। এরপরেই অশোক কুমার লাহিড়ী কটাক্ষ, জল থেকে মাছ বেরোলে ভালো হতো। মূল অভিযোগ, মানুষ পোকাযুক্ত জল পান করার ঝুঁকি নিতে পারছেন না, বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে। এক মাসে জলের পেছনে 500 টাকারও বেশি খরচ হচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে এই খরচ টানা মুশকিল। এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন। তবে বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের তৎপরতাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু পৌরসভার তরফে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ দিনাজপুর। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে আরো নতুন খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম।